তো আজকে ক্লাসে আমি মেইনলি স্ট্যাটিক নিয়ে পড়াবো, অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্যাটিক এর কাজ। সো তার আগে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে আসলে সি ল্যাঙ্গুয়েজে তোমরা স্ট্যাটিক সম্পর্কে হয়তো ধারণা পেয়েছো। সো ওই স্ট্যাটিকের কাজটা একটু সি ল্যাঙ্গুয়েজে দেখাই, তাহলে তোমাদের জন্য ওটাও ওই কনসেপ্টটা বুঝাও আশা করি সহজ হবে। সো তোমরা কল বাই ভ্যালু, কল বাই রিটার্ন করেছো, যে কল বাই ভ্যালুতে কল করলে একটা ফাংশন যখন কল করো ওই ফাংশন অনেকগুলো কাজ হয়, কাজ হওয়ার পরে যখন আবার মেইন ফাংশনে রিটার্ন আছে আগের ফাংশনে কি কাজ হয়েছে সব ভুলে যায়। ঠিক আছে, কাজটা ওখানেই শেষ, ওই ফাংশনে কি কাজ হয়েছে সেটা ভুলে যায় যখন মেইনে এগেইন জাম্প করে চলে আসে। সো ওই কনসেপ্টটাই দেখো। সো এখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটার নাম একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে এডিশন নামে একটা ফাংশন। এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো এ হচ্ছে গিয়ে আমার স্ট্যাটিক ভেরিয়েবল, বি হচ্ছে নরমাল যে কোনো একটা ভেরিয়েবল। সো এ এর মান প্রত্যেকবারে আমি 100 করে বাড়াচ্ছি, বি এর মান 5 করে বাড়াচ্ছি, এবং এ এবং বি এর যোগফলটা আমি দেখতেছি। সো এটাই হচ্ছে আমার এডিশন ফাংশনের ভিতরে এই জিনিসগুলো লিখে আছে। এ এর মান 100 করে বাড়াচ্ছি, বি এর মান 5 করে, এবং দুটো সামেশন করে দেখতেছি। সো মেইন থেকে আমি এখন প্রথমবার এটা কল দিলাম। সো প্রথমবার যখন আমি এডিশনটা কল দিব, সো তখন আমার এডিশন ফাংশনে গেল, এ এর মান 0 তে ইনিশিয়ালাইজ করলো, বি তে 0 ইনিশিয়ালাইজ করলো, এ এর মান হলো 100, বি এর মান হলো 5, এবং দুইটা সামেশন করে 105 দেখাবে। সো এটা হচ্ছে প্রথমবার যখন আমার ইয়েটা কল হলো, এডিশন ফাংশনটা কল হলো। সো সেকেন্ড টাইম যখন আমি আবার ফাংশনটা কল দিলাম, সো তোমাদেরকে বলেছি যে যখন আউটার একটা ফাংশন কল হয় ওই ফাংশনের ভিতর যেই কাজগুলো হয় সে কিন্তু অলরেডি মুছে দিছে বা ভুলে গেছে। এই কনসেপ্টের সাথে পরিচিত তোমরা? আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা শুনতেছো? জি স্যার। আচ্ছা, সো দ্বিতীয়বার যখন আমি কল করব, তো এখন কি হবে? দ্বিতীয়বার যখন আমি আবার এডিশন ফাংশনটা কল করব, এখন কি হবে? যদি মুছে যায় তাহলে আবার কাজ হবে। মানে আবার বলতেছো যে এ এর মান 100 হবে, বি এর মান 5 হবে, আবার 105 হবে, মানে পুনরায় 100 এবং 105 হবে, মানে সামেশন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার সাউন্ড কি ক্লিয়ার নাকি ভেঙে ভেঙে যাচ্ছে? ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, দ্বিতীয়বার দেখো, দ্বিতীয়বার যখন আমি এডিশন কল করলাম, এ এর ভ্যালু হবে 200, বি এর ভ্যালু থাকবে 5। সো এটার কারণ হচ্ছে তোমরা তো গ্লোবাল ভেরিয়েবলের সাথে পরিচিত, তাই না? সি তে গ্লোবাল ভেরিয়েবলের সাথে পরিচিত না? জি স্যার। তো স্ট্যাটিকের কাজ, স্ট্যাটিক এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য আছে। তারপরেও আপাতত তোমরা ধারণা করতে পারো যে স্ট্যাটিকের কাজ কিছুটা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে। সো গ্লোবাল ভেরিয়েবল ধরো স্কোপ সারা প্রোগ্রাম জুড়েই থাকে, এবং তুমি যেখান থেকে ইনিশিয়ালাইজ করো না কেন সেই ভ্যালুটা ধরে রাখে। স্ট্যাটিকের কাজও অলমোস্ট ওইরকম, পার্থক্য আছে, তারপরে ধরে নাও গ্লোবাল ভেরিয়েবলের মতোই। সো এখানে স্ট্যাটিক যেহেতু যেহেতু স্ট্যাটিক ভেরিয়েবল, তার মানে তার মানটা সে ধরে রাখবে, কিন্তু বি তো আর গ্লোবাল ভেরিয়েবল না, সো হচ্ছে লোকাল। সো বি বারবার হবে। সো বি এর কাজ একবার হয়ে গেলে দেন আবার সে ভুলে যাবে, মেমরি থেকে মুছে দিবে, দেন আবার বি কে নতুন ভাবে ইনিশিয়ালাইজ করবে। সো এভাবে দ্বিতীয়বার কল দিলে বি এ এর মান হবে 200, বি এর মান হবে 5। তৃতীয়বার কল দিলে এ এর মান হবে 300, বি এর মান থাকবে 5। সো আমি প্রোগ্রামটা রান করানোর ফলে দেখো, আমি প্রোগ্রামটা রান করালাম, তোমাদেরকে আউটপুটটা আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। তোমরা কি আউটপুট সহ দেখতেছো? আউটপুট সহ দেখতেছো? সো দেখো, একটা জিনিস খেয়াল করো, এর মান কিন্তু 100 করে প্রত্যেকবারই বেড়ে গেছে এবং সেটা সে ধরে রাখছে, কিন্তু বি এর মান প্রত্যেকবারে 5। খেয়াল করছো কি? বি এর মান প্রত্যেকবার 5, কিন্তু এ এর মান 100 করে ইনক্রিমেন্ট হয়েছে। সো এটাই হচ্ছে স্ট্যাটিকের কাজ।
সো স্ট্যাটিকটা কিছুটা গ্লোবালের মতো আচরণ করতেছে। সো তোমরা কিছুটা ধারণা পাইছো যে স্ট্যাটিক ভেরিয়েবলটা গ্লোবালের মতো করে একটা স্পেস রাখে, প্রোগ্রামে যে কোনো জায়গা থেকে তুমি অ্যাক্সেস করো না কেন, ওই যে আগের ভ্যালুটা ছিল সেটা কিন্তু সে ওই মেমোরিতে রেখে দিছে। স্ট্যাটিক যেহেতু ওই মেমোরিতে রেখে দিছে, ওই ভ্যালুটার সাথে সে অ্যাগেইন ইনক্রিমেন্ট করতেছে। কিন্তু বি এর ক্ষেত্রে হয় নাই, কারণ বি হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। ওই ফাংশনটা কল একবার হয়ে গেল, ওর স্কোপ ওখানে শেষ। আবার যদি কল করো আবার নতুন করে শুরু। এটাই হচ্ছে কি আমার স্ট্যাটিক। সো কিছুটা গ্লোবাল ভেরিয়েবলের মতো আচরণ করতেছে। সো এখন দেখো, সো এখন দেখো আমি আরেকটা কোড শেয়ার দিচ্ছি। সো স্ট্যাটিকের কাজ কিছুটা কি বুঝা গেল? স্ট্যাটিকের কাজ কি তোমরা কিছুটা বুঝছো? জি স্যার। আচ্ছা, সো আমার ওটা আলোচনা করাটা ইয়ে ছিল না, আমার মেইনলি ক্লাসের পড়াশোনা এখান থেকেই। সো এখন দেখো, এখানে একটা প্রোগ্রাম আছে, একটা ক্লাস আছে। ক্লাসটা হচ্ছে কি একটা স্টুডেন্ট ক্লাস। সো আমি কোডের ভিতর যাওয়ার আগে এমনি ইন জেনারেল কিছু কথাবার্তা বলে নিই। সো আমরা জানি যে একটা অবজেক্টের কিছু অ্যাট্রিবিউট থাকে, তার কিছু রেসপন্সিবিলিটিস বা অ্যাক্টিভিটিস থাকে। সো প্রত্যেকের কিন্তু ধরো তোমাদের ক্লাসে 40 স্টুডেন্টস আছে। সো আমি যদি তোমাদের আইডির কথা জিজ্ঞেস করি, 40 জনের আইডি কিন্তু 40 রকম বা 40টা, তাই না? কিংবা নাম যদি জিজ্ঞাসা করি, 40 জনের নাম 40 রকম। তার মানে প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়ালি অবজেক্ট হয়, তোমাদের আইডি ভিন্ন এবং নাম ভিন্ন, তাই না? তোমাদের আইডি এবং নাম ভিন্ন, কিন্তু আমি যদি তোমাদের সবাইকে যদি জিজ্ঞাসা করি তোমাদের ক্লাসে স্টুডেন্ট কত, সো রোল নাম্বার যার প্রথমে, তাকে যদি জিজ্ঞাসা করি তোমাদের ক্লাসে স্টুডেন্ট কতজন, সেও বলবে 40 জন। অর্থাৎ র্যান্ডমলি আমি যাকেই জিজ্ঞাসা করি না কেন, সবাই বললে 40 জন। সো ক্লাসের মধ্যে কিছু কিছু জিনিসপত্র থাকতে পারে আসলে যার ভ্যালুটা সবার জন্য একই রকম। আমার কথা কি বুঝা গেছে? আমার কথা কি বুঝতেছো? কেউ একজন রেসপন্স করো। জি স্যার। আচ্ছা, সো জি আমরা, স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমরা বলেছি যে প্রত্যেকটা অবজেক্টের ডাটা ভিন্ন ভিন্ন হয়। সো প্রত্যেকটা অবজেক্টের ডেটা ভিন্ন ভিন্ন হয় বলতে এটাই বুঝাচ্ছি, যেমন তোমরা হচ্ছে স্টুডেন্ট, তোমাদের আইডি আছে, তোমাদের নেম আছে, তোমাদের অ্যাড্রেস থাকতে পারে, তোমাদের আরো অনেক অ্যাট্রিবিউটস থাকতে পারে, ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি থাকতে পারে। সো প্রত্যেকের জন্য কিন্তু এইগুলো ভিন্ন ভিন্ন। যেমন তোমাদের আইডি একরকম ভিন্ন, অর্থাৎ আমি যাকেই তোমাদের 40 জনের মধ্যে যাকেই জিজ্ঞাসা করিনি কেন, প্রত্যেকের আইডি এবং নাম ভিন্ন ভিন্ন। কিন্তু ক্লাসের মধ্যে এমন কিছু জিনিসপত্র বা এমন কিছু ডেটা থাকতে পারে যেগুলো সবার জন্য সেম। ক্লাসের মধ্যে এমন কিছু ডেটা থাকতে পারে যেটা সবার জন্য সেম। একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, সেটা হচ্ছে ধরো নাম্বার অফ স্টুডেন্টস। নাম্বার অফ স্টুডেন্টস তোমাদের ক্লাসে, সো তোমাদের ক্লাসের নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 40 জন। সো যখন 40 জন নাম্বার অফ স্টুডেন্টস হবে, সো আমি যাকেই জিজ্ঞাসা করি না কেন, র্যান্ডমলি ধরো 5-6 জনকে জিজ্ঞাসা করলাম যে তোমাদের ক্লাসে স্টুডেন্ট কতজন, সবাই বলবে 40 জন। তার মানে এই ডেটাটা প্রত্যেকটা সবার জন্য কমন না? এই ডেটাটা সবার জন্য কমন না তোমাদের ক্লাসে? জি স্যার। সো এটাকে আমরা তাহলে কি করব? সো ক্লাসের মধ্যে যখন কোনো ডেটা সবার জন্য কমন থাকবে, এটাকে আমরা কি করব? স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব। তাহলে আমি স্ট্যাটিক নিয়ে আরেকটু কথা বলি। আমরা যখন কোনো একটা জিনিসকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব, যতটা অবজেক্ট ক্রিয়েট করি না কেন, ওই ক্লাসে যতগুলো অবজেক্ট ক্রিয়েট করি না কেন, সবার জন্য ডেটা কিন্তু সেম থাকবে, ডেটা একই থাকবে। আমার এই কথাটা কি ক্লিয়ার? স্ট্যাটিকের স্যার। হ্যাঁ, স্ট্যাটিকের কাজ হচ্ছে আমি একটা ক্লাসে কোনো একটা মেম্বার বা কোনো কিছু স্ট্যাটিক থাকা মানে ওই ক্লাসে যতগুলো অবজেক্টই ক্রিয়েট করি না কেন, সবার জন্য, সবগুলো অবজেক্টের জন্য ওই ডেটাটা বা ওই ভ্যালুটা সেম থাকবে। এটাই হচ্ছে আমার স্ট্যাটিকের কাজ।
সো তাহলে একটা জিনিস বুঝতে পারতেছো যে যখন একটা ক্লাসে কোনো একটা স্ট্যাটিক মেম্বার ইনিশিয়ালাইজ করা হয় তখন তার জন্য ওই ক্লাসের জন্য বলতে গেলে একটা গ্লোবাল টাইপের একটা স্পেস বলতে পারো তোমরা ওই ক্লাসের জন্য শুধুমাত্র ওই ক্লাসের জন্য একটা কমন স্পেস থাকে। তো যে কোনো অবজেক্ট যদি ওখানে চেঞ্জ করে সব অবজেক্ট কিন্তু একই ভ্যালুটাই পায়। ঠিক আছে, সব অবজেক্ট কিন্তু একই ভ্যালুটাই পায়। সে ফর এক্সাম্পল তোমাদের ক্লাসে স্টুডেন্ট হচ্ছে গিয়ে ধরো 40 জন। তো আরেকজন কি করলো তোমাদের ক্লাসে অ্যাডমিশন নিল, সো সিআর কি করলো ওটা আপডেট করে দিল যে তোমাদের ক্লাসে স্টুডেন্ট এখন হচ্ছে 41 জন। যখনই সিআর তোমাদের ওই নাম্বার অফ স্টুডেন্টস 41 করে দিবে তোমরা কিন্তু সবাই 41ই দেখতে পারবা, 41ই দেখতে পারবা। ঠিক আছে, সো এটাই হচ্ছে স্ট্যাটিকের কাজ। সো স্ট্যাটিক দিয়ে আমি দুটো কথা বলছি, একটা হচ্ছে একটা ক্লাসের মধ্যে যখনই কোনো কমন ডাটা থাকে তাহলে যতগুলো অবজেক্ট ক্রিয়েট করা হয় না কেন এই ক্লাসে, তো সবাই কিন্তু সেম ডাটাটাই পাবে। তো সবার জন্য কমন একটা মেমোরি স্পেসে জায়গাটা রাখে, আর কোনো একটা অবজেক্ট যদি সেটা আপডেট করে সেই আপডেটটা সবার মধ্যে চলে যাবে। সো এটাই হচ্ছে গিয়ে স্ট্যাটিকের কাজ। সো এখন আসো আমি প্রোগ্রামটা আলোচনায় আসি। সো দেখো আমার একটা ক্লাস আছে, স্টুডেন্ট নামে একটা ক্লাস আছে। সো এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে দেখো আইডি আছে অ্যাট্রিবিউট হিসেবে এবং নেম আছে। সো আইডি আছে এবং নেম আছে। সো এরপরে দেখো এগুলো হচ্ছে মেম্বার ভেরিয়েবল। সো এরপরে দেখো একটা অ্যাট্রিবিউট আছে সে নাম্বার অফ স্টুডেন্টস, এটা ইন্টিজার কিন্তু এটা স্ট্যাটিক করা। সো এটার কাজ কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো অলরেডি। সো এরপর একটা কনস্ট্রাক্টর আমি ডিক্লেয়ার করলাম, স্টুডেন্ট কনস্ট্রাক্টর, এর ভিতরে শুধুমাত্র নাম্বার অফ স্টুডেন্টস প্লাস প্লাস করলাম। তো আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, আমি যখন কোনো একটা অ্যাট্রিবিউটকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব সেটা কিন্তু ওই ক্লাসের বাইরে ইনিশিয়ালাইজ করে দিতে হয়। দেখো এটা হচ্ছে আমার ওই স্ট্যাটিক ভ্যালুটা ইনিশিয়ালাইজ করার পদ্ধতি। দেখো প্রথমে হচ্ছে আমার ডেটা টাইপ, এরপর হচ্ছে এটা কোন ক্লাসে আছে, এরপর হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, এরপর হচ্ছে আমার ওই স্ট্যাটিক ভেরিয়েবলটা ইকুয়ালস টু আমাদের ইনিশিয়ালাইজ ভ্যালু। সো আমরা যখনই কোনো কিছু স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব অবশ্যই সেটা ওই ক্লাসের বাইরে গিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। বুঝে গেল এই কথাটা? আমরা যখনই কোনো একটা কিছু স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব এটাকে ক্লাসের বাইরে গিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। সো এখানে আমি তাহলে ক্লাসের বাইরে গিয়ে নাম্বার অফ স্টুডেন্টস ইনিশিয়ালি 0 করে দিলাম। সো এখন দেখো স্টুডেন্ট কনস্ট্রাক্টরের ভিতরে নাম্বার অফ স্টুডেন্টস প্লাস প্লাস, অর্থাৎ এক এক করে আমি বাড়াচ্ছি। আর এটার মানে হচ্ছে কনস্ট্রাক্টরের ভিতর এই জন্যই রাখলাম যে যখনই অবজেক্ট ক্রিয়েট করবো তখনই এই কনস্ট্রাক্টরটা কল হবে। আমার মানে হচ্ছে গিয়ে যখনই নতুন কোনো একটা স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করব তখনই কনস্ট্রাক্টরটা কল হবে, তখনই স্টুডেন্টের সংখ্যা 1 করে বাড়াই দিবে। এটা কি বুঝা গেল? মানে আমি বিহাইন্ড হিসাব করতেছি স্টুডেন্ট কতজন। আর বয়েড শো ইনফো মানে হচ্ছে কোনো যদি একটা স্টুডেন্টের ইনফরমেশন গুলো দেখতে চাই অর্থাৎ আইডি এবং তার নাম দেখতে চাই, সেইটার জন্য শো ইনফোটা আমি এখানে রেখেছি। সো দেখো এটাই হচ্ছে কি আমার মোটামুটি স্টুডেন্ট ক্লাসের পরিচিতি। এটার মোটামুটি 3টা অ্যাট্রিবিউট আছে, আইডি এবং নেম এবং নাম্বার অফ স্টুডেন্টস। নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে স্ট্যাটিক, যেহেতু এটা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করেছি বাইরে এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি। তো আর কনস্ট্রাক্টরের ভিতরে নাম্বার অফ স্টুডেন্টটা আমি এক এক করে বাড়াচ্ছি। দ্যাটস ইট। সো এটাই হচ্ছে গিয়ে আমার মেইন প্রোগ্রাম। সো দেখো মেইন মেথডে আসো বা মেইন ফাংশনে আসো। সো স্টুডেন্ট হচ্ছে আমার ক্লাসের নাম, একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম স্টুডেন্ট 1। স্টুডেন্ট 1 নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। সো আমরা জানি যে যখনই কোনো একটা ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করি তখনই কনস্ট্রাক্টরটা কল হয়। সো আমরা যখন স্টুডেন্ট 1 ডিক্লেয়ার করেছি আমাদের এই কনস্ট্রাক্টরটা কল হবে, স্টুডেন্ট কনস্ট্রাক্টরটা। সো নাম্বার অফ স্টুডেন্টস কত হয়ে গেল তাহলে? 1 হয়ে গেল। যখনই আমরা স্টুডেন্ট 2 ডিক্লেয়ার করেছি अगेन কনস্ট্রাক্টর কল হবে, নাম্বার অফ স্টুডেন্টস হয়ে যাবে 2। যখনই আমরা স্টুডেন্ট আরেকটা অর্থাৎ তৃতীয় অবজেক্ট ডিক্লেয়ার করেছি তখন আবারও কনস্ট্রাক্টর কল হবে, নাম্বার অফ স্টুডেন্টস কত হবে তাহলে? 3। সো এরপরে হচ্ছে আমার অবজেক্ট কল অবজেক্ট ডিক্লেয়ার করার সাথে সাথে কনস্ট্রাক্টর কল হচ্ছে এবং প্রতিবারে কিন্তু নাম্বার অফ স্টুডেন্টস বাড়তেছে। সো এরকম এখন যদি আমার
আমি একটা 50 সাইজের স্টুডেন্টের অ্যারে ডিক্লেয়ার করি, তাহলে আমার নাম্বার অফ স্টুডেন্টস কত হবে? যখন আমি 50 সাইজের একটা 49 না 50 হবে, কারণ 50 বারই তো কম হবে, জিরো তোমার ইন্ডেক্স হিসাব হবে না। আচ্ছা যাই হোক, সো আচ্ছা তোমরা যখন পার্টিসিপেশন ম্যাক্সিমাম হবে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিও কেউ একজন। সো এখন দেখো আমার নাম্বার অফ স্টুডেন্টস 3 হয়ে গেল। সো এখন স্টুডেন্ট 1 ডট আইডি, স্টুডেন্ট 1 এর রোল নাম্বার 1 দিলাম, তার নাম দিলাম অমিত। স্টুডেন্ট 2 এর আইডি দিলাম 2 এবং তার নাম দিলাম শুভ্রা। স্টুডেন্ট 3 এর আইডি 3 দিলাম এবং তার নাম দিলাম বিপ্লব। সো তিনটা নাম দিলাম, তিনটা আইডি দিলাম। সো এখন দেখো আমার কোশ্চেনটা হচ্ছে, এখন আমি শো ইনফো এই মেথডটা কল করব স্টুডেন্ট 2 এর জন্য। স্টুডেন্ট 2 এর জন্য শো ইনফো মেথডটা কল করব, ঠিক আছে? সো শো ইনফোটা যখন আমি কল করব, তখন এর ইনফরমেশন গুলো শো করবে। তার আইডি হচ্ছে 2, যেহেতু স্টুডেন্ট 2 এর অবজেক্ট, তার নাম হচ্ছে শুভ্রা। সো প্রথম মেথড কলের জন্য তার আইডি হচ্ছে 2 এবং তার নাম হচ্ছে শুভ্রা। বাকি জিনিসপত্রগুলো আমি কমেন্ট আউট করে দিই। তারপরে দেখো, এবং নাম্বার অফ স্টুডেন্টসটা কল করলাম। স্টুডেন্ট 2 এর অবজেক্ট দিয়ে কি করলাম, নাম্বার অফ স্টুডেন্টস টা আমি কল করলাম। তাহলে এই প্রোগ্রামটার আউটপুট কি হবে আমাকে কেউ একজন বলো। এই প্রোগ্রামটার আউটপুট কি হবে? স্টুডেন্ট std2 মানে হচ্ছে সেকেন্ড স্টুডেন্টের ইনফরমেশন গুলো শো করতেছি এবং সেকেন্ড, হ্যাঁ, সো সেকেন্ড স্টুডেন্টের ইনফরমেশন গুলো হচ্ছে তার আইডি হচ্ছে 2 এবং আইডি আসবে তার নাম হচ্ছে আর শুভ্রা। নাম আসবে। হ্যাঁ, শুভ্রা। তারপরে এখন দেখো আবার সেকেন্ড স্টুডেন্টের অবজেক্টটা দিয়ে আমি নাম্বার অফ স্টুডেন্টসটা কল করেছি, এটার আউটপুট কি হবে? 2 হবে না? 3 আসবে স্যার, 3। কি হবে এটার হ্যাঁ, আউটপুট 3 কি হবে? আসবে। কথা তো 3 ইনক্রিজ করা। 3 তো এখন দেখো এটা হচ্ছে গিয়ে তোমরা কারেক্ট আনসার দিছো। সো দেখো এটার আনসার হচ্ছে 3। তোমরা আউটপুট সহ দেখতে পাচ্ছ কিনা দেখো। সো আমার দ্বিতীয় স্টুডেন্টের আইডি হচ্ছে BKH02F, অর্থাৎ তার আইডি হচ্ছে 2 এবং তার নাম হচ্ছে শুভ্রা। আর আমার নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে গিয়ে 3, তাই না? নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে গিয়ে 3। সো এটা কেন হয়েছে বলো তো? কারণ নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে গিয়ে একটা স্ট্যাটিক, নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে গিয়ে স্ট্যাটিক এবং এই ভ্যালুটা সবগুলো যতগুলো অবজেক্টই আমি ক্রিয়েট করি না কেন সবার জন্য সেম, সবার জন্য সেম। সো এখন ঠিক একইভাবে দেখো স্টুডেন্ট 3 এবং স্টুডেন্ট 1 এর ডেটাগুলো আমরা দেখতেছি। সো দ্বিতীয়বার যখন আমি স্টুডেন্ট 3 ডট শো ইনফো দিব, আমাকে স্টুডেন্ট 3 এর ইনফরমেশন গুলো দেখাবে, অর্থাৎ তার আইডি হচ্ছে 3 এবং তার নাম হচ্ছে বিপ্লব। এগেইন স্টুডেন্ট 1 এর অবজেক্ট দিয়ে যখন আমি শো ইনফো কল করব, তার ইনফরমেশন দেখাবে, তার আইডি হচ্ছে 1 এবং তার নাম হচ্ছে গিয়ে অমিত। সো এগেইন আমি নাম্বার অফ স্টুডেন্টস প্রিন্ট দিলাম। সো নাম্বার অফ স্টুডেন্টস প্রিন্ট দিলাম ধরো স্টুডেন্ট 2 এর ইনফরমেশন থেকে। সো 2 এর ইনফরমেশন বাদ দিয়ে যদি আমি এখানে স্টুডেন্ট 1 ও করে দিই, সো এটা কি দেখাবে বলো তো আমাকে? আউটপুট কি দেখাবে এই প্রোগ্রামটার? কোনটা আউটপুট স্যার কি? আর একটু বলবেন? এই প্রোগ্রামটার আউটপুট কি হবে? সো এখন দেখো স্টুডেন্ট 2 এর অবজেক্ট দিয়ে আমি শো ইনফো কল করেছি, স্টুডেন্ট 3 এর অবজেক্ট দিয়ে শো ইনফো কল করেছি। এরপরে দেখো এরপরে স্টুডেন্ট 1 এর অবজেক্ট দিয়ে শো ইনফরমেশন কল করেছি। সো তাহলে এই প্রোগ্রামটার আউটপুট কি হবে? ফার্স্টে হচ্ছে আই টেস্ট 3, তারপরে হচ্ছে স্টুডেন্ট 1 আর লাস্ট নাম্বার কি? সো নাম্বার অফ স্টুডেন্টস কত হবে? এটা কিন্তু আমি স্টুডেন্ট 1 এর অবজেক্ট দিয়ে কল দিয়েছি।
সেমি নাম্বার অফ স্টুডেন্টস কত হবে? সো নাম্বার অফ স্টুডেন্টস 3 হবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু করে একটু করে বলে রাখি, আমি দুটো ভিডিও আপলোড দিয়েছি গত ক্লাসগুলোর। সো ভিডিও দুটো আমার এখান থেকে আপলোড হয়ে গিয়েছে। সো তোমরা দুটো ডাউনলোড করে ফেলো। জুমের চ্যাট গ্রুপ থেকে তোমরা ভিডিও দুটো ডাউনলোড করে ফেলো, বিশেষ করে যার ইন্টারনেট স্পিড একটু হাই, ডাউনলোড করে ফেলো। একটা ভিডিও সাইজ হচ্ছে 35 মেগাবাইট, আর আরেকটা ভিডিও সাইজ হচ্ছে 19 মেগাবাইট, মানে একটু কম আছে। তো দুটো ভিডিও ডাউনলোড করে ফেলো তোমরা। ডাউনলোড করেছো? তো দেখো এই প্রোগ্রামটা আউটপুট দেখো এখন। সো আমি বলেছি যে প্রথমে আমরা স্টুডেন্ট 2 এর অবজেক্ট দিয়ে ইনফরমেশন দেখেছি, এরপরে হচ্ছে স্টুডেন্ট 3 এর অবজেক্ট দিয়ে ইনফরমেশন দেখেছি, এরপরে স্টুডেন্ট 1 এর অবজেক্ট দিয়ে ইনফরমেশন দেখেছি, এবং নাম্বার অফ স্টুডেন্টস আমরা কল করেছি কার অবজেক্ট দিয়ে? স্টুডেন্ট 1 এর অবজেক্ট দিয়ে আমরা নাম্বার অফ ইনফরমেশনটা দেখেছি। সো দেখো নাম্বার অফ স্টুডেন্টস সবার জন্যই কিন্তু 3, কিন্তু প্রত্যেকটা অবজেক্টের বাকি যে স্ট্যাটিক মেম্বার ছাড়া বাকি যেই অ্যাট্রিবিউট গুলো আছে প্রত্যেকটা অবজেক্টের জন্য সেই মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। খেয়াল করছো কি? খেয়াল করছো কি? সো এটাই হচ্ছে আমার কোনটা ভিন্ন বললেন? সো মানে মিস করে গেছি। সো আমার কথা হচ্ছে একটা প্রত্যেকটা অবজেক্টের যে এমনি অ্যাট্রিবিউট গুলো আছে সেইগুলো প্রত্যেকটা অবজেক্টের জন্য কিন্তু ভ্যালু ভিন্ন ভিন্ন। যেমন সেকেন্ড যে অবজেক্ট আছে, সেকেন্ড স্টুডেন্টের রোল নাম্বার হচ্ছে 2, তার নাম হচ্ছে শুভ্রা। রোল নাম্বার 3 যার, তার নাম হচ্ছে বিপ্লব। কিন্তু দেখো প্রত্যেকটা অবজেক্টেই কিন্তু ডেটার ভেরিয়েশন আছে, প্রত্যেকটা অবজেক্টেই কিন্তু ডেটার ভেরিয়েশন আছে। কিন্তু স্ট্যাটিক হচ্ছে এমন একটা মেম্বার এর কোনো ভেরিয়েশন নাই, এটা হচ্ছে ক্লাস লেভেল ডাটা। বাকিগুলো হচ্ছে অবজেক্ট লেভেল ডাটা, স্ট্যাটিক হচ্ছে ক্লাস লেভেল ডাটা। সো ক্লাস লেভেল ডাটা বলতে এটাই বুঝাচ্ছি যে যতগুলো অবজেক্টই আমি ক্রিয়েট করি না কেন প্রত্যেকটা অবজেক্টের জন্য এর ভ্যালু বা মান হচ্ছে সেম, এটাই হচ্ছে কি আমার স্ট্যাটিক। আমার কথা কি বুঝা গেল? আমার কথা কি বুঝা গেল? আমি যতগুলো অবজেক্টই ডিক্লেয়ার করি না কেন আমার স্ট্যাটিকের জন্য সবার ক্ষেত্রে মানটা সেম থাকবে, এটাই হচ্ছে গিয়ে স্ট্যাটিক। আর এটা হচ্ছে গিয়ে ক্লাস লেভেল ডাটা। স্ট্যাটিক হচ্ছে ক্লাস লেভেল ডাটা, অর্থাৎ এর অবজেক্ট লেভেলে কোনো ভেরিয়েশন নাই। আর বাকিরা হচ্ছে অবজেক্ট লেভেল ডাটা, অর্থাৎ অবজেক্ট লেভেলে ডাটার ভেরিয়েশন হবে। এটাই হচ্ছে গিয়ে স্ট্যাটিকের কনসেপ্ট। সো আমি একটা কথা তোমাদের বলেছি যে স্ট্যাটিক হচ্ছে ক্লাস লেভেল ডাটা। সো এই একটা স্ট্যাটিক মেম্বার যখন আমরা কল করব, সো একটা স্ট্যাটিক মেম্বার যখন কল করব তখন আমার আসলে অ্যাকচুয়ালি অবজেক্টেরও দরকার হবে না। স্ট্যাটিক যেহেতু একটা ক্লাস লেভেলের ডেটা, সো এটাকে আমাদের তো বাকি অ্যাট্রিবিউট গুলো কল করার জন্য বা বাকি মেথড গুলো কল করার জন্য, বাকি একটা ক্লাসের বাকি অ্যাট্রিবিউট গুলো কল করার জন্য বা বাকি মেথড গুলো কল করার জন্য আমাদের কি দরকার হয়? অবজেক্ট ডিক্লারেশনের দরকার হয়। কিন্তু আমাদের স্ট্যাটিক জিনিসপত্র কল করার জন্য আমাদের অবজেক্টেরও দরকার হবে না। এটা যেহেতু ক্লাস লেভেলের ডাটা, আমরা সরাসরি ক্লাসের নাম দিয়েও এগুলো কল করতে পারি। যেমন হচ্ছে স্টুডেন্ট হচ্ছে আমার ক্লাসের নাম, এরপর হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, এরপর হচ্ছে আমার ওই স্ট্যাটিক ফিল্ডটা। ঠিক আছে? সো এটা যেহেতু ক্লাস লেভেল ডাটা, সো এটা আমরা সরাসরি ক্লাসের নাম দিয়েও আমরা এটা কল করতে পারবো। প্রথম হচ্ছে ক্লাসের নাম, এরপর হচ্ছে স্টুডেন্ট স্কোপ রেজুলেশন অপারেটর, এরপর হচ্ছে আমার স্ট্যাটিক যে ফিল্ডটা আছে ওইটাই। সো দেখো একই কথাই। তো দেখো এটার আউটপুটে একই হবে। আমার তিনটা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। ঠিক আছে? সো আমি ধরো আরেকটা স্টুডেন্ট এখানে ডিক্লেয়ার করলাম, স্টুডেন্ট 4, স্টুডেন্ট 4। সো দেখো স্টুডেন্ট 2 এর ডেটা দেখলাম, স্টুডেন্ট 3 এর ডেটা দেখলাম, স্টুডেন্ট 1 এর ডেটা দেখলাম। এরপরে নাম্বার অফ স্টুডেন্টস কত দেখাবে এখন? তাহলে নাম্বার অফ স্টুডেন্টস কত দেখাবে? নাম্বার অফ স্টুডেন্টস এখন কত দেখাবে? কেউ একজন রেসপন্স করো। স্যার 4। হ্যাঁ 4 দেখাবে, কারণ আমার এখন নাম্বার অফ স্টুডেন্টস
4 জন। সো আমি কিন্তু সরাসরি ক্লাসের নাম দিয়েই এই স্ট্যাটিক মেম্বারটা এখন কল করেছি, যেহেতু স্ট্যাটিক হচ্ছে ক্লাস লেভেল ডাটা। আরেকটা জিনিস আমি বলে নিই, প্রত্যেকটা অবজেক্টের অবজেক্ট লেভেলে, কোনো একটা ক্লাসের অবজেক্ট লেভেলে ডেটার ভেরিয়েশন হয়, কোনো একটা ক্লাসের অবজেক্ট লেভেলে ডেটার ভেরিয়েশন হয়। যেমন উদাহরণ হচ্ছে এগুলো, যেমন প্রত্যেকটা অবজেক্টের কিন্তু ডেটা ভিন্ন ভিন্ন, তার আইডি ভিন্ন, তার নাম ভিন্ন। কিন্তু স্ট্যাটিক হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্লাস লেভেলের ডাটা। যতগুলো অবজেক্টই আমি ক্রিয়েট করি না কেন, সবগুলো অবজেক্টের জন্য তার ভ্যালু সেম থাকবে। সো স্ট্যাটিক হচ্ছে আমার ক্লাস লেভেল ডাটা। যেহেতু আমাদের অবজেক্ট লেভেলে যেহেতু ডেটা ভিন্ন ভিন্ন হয়, সো ওই অ্যাট্রিবিউট বা ওই ফাংশন গুলো কল করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, দেন অবজেক্টের নাম ডট দিয়ে ওই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে হবে। যেহেতু স্ট্যাটিক ক্লাস লেভেল ডাটা এবং প্রত্যেকটা অবজেক্টের জন্য সেম, আমরা চাইলে সরাসরি ক্লাসের নাম দিয়ে হলেও ক্লাসের নাম দিয়ে স্ট্যাটিক জিনিসপত্রগুলো কল করতে পারি, যেহেতু এটা সবগুলো অবজেক্টের জন্য সেম। আমরা চাইলে কি করতে পারি, ক্লাসের নাম দিয়ে সরাসরি ওই স্ট্যাটিক ফিল্ডগুলো কল করতে পারি। এটা হচ্ছে স্ট্যাটিকের বৈশিষ্ট্য। সো স্ট্যাটিকে যতগুলো অবজেক্ট ডিক্লেয়ার করবো না কেন সবার জন্য এটা সেম, তার মানে সবগুলো অবজেক্টের জন্য একটা কমন স্পেস আছে, সেখানে সেই মেমোরিটা রাখে। এরপরে দেখো স্ট্যাটিক নিয়ে আমি একটা পিডিএফ শেয়ার দিয়েছি, দেখো এটা হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টেরই একটা পিডিএফ। সো এখানে স্ট্যাটিক নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। এখানে লেখা আছে যে when we declare a member as a class static, it means no matter how many objects of that class are created, there is only one copy of static member. এটা কি বুঝছো? আমরা যখনই একটা ক্লাসে কোনো একটা মেম্বারকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব, আমরা যতগুলো অবজেক্টই ক্রিয়েট করি না কেন সবার জন্য একটা কি থাকবে, সবার জন্য একটা কি থাকবে, একটা কপি থাকবে, একটা কপি থাকবে। সো তোমরা কেউ একজন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নাও। সো এখানে দেখো আরেকটা কথা লিখে আছে, স্ট্যাটিক মেম্বার ইজ শেয়ার্ড বাই অল অবজেক্টস অফ দ্যাট ক্লাস। ওই স্ট্যাটিক মেম্বারটা সবগুলো অবজেক্টের জন্য শেয়ার করা হয়, অর্থাৎ সবগুলো অবজেক্টের তার ভ্যালু সেম। তো স্ট্যাটিক ডাটা ইজ ইনিশিয়ালাইজ টু 0, আমরা 0-তে প্রথমে ইনিশিয়ালাইজ করেছি, তাই না? তো এখানে স্ট্যাটিক নিয়ে আরো কথাবার্তা বলা আছে। সো এখানে কিভাবে স্কোপ রেজুলেশন অপারেটর দিয়ে এটা ইয়া করতে হয় সেটা বলা আছে। সো স্ট্যাটিক নিয়ে আমরা মোটামুটি কয়েকটা তথ্য জানলাম। একটা হচ্ছে যতগুলো যখন একটা স্ট্যাটিক মেম্বার ডিক্লেয়ার করা হয়, যতগুলো অবজেক্ট ডিক্লেয়ার করা হয় না কেন সবার জন্য একটা কপি থাকে, সবগুলো অবজেক্টের জন্য সেম ডাটা থাকে, এবং স্ট্যাটিকতে আমরা 0-তে ইনিশিয়ালাইজ করে নিই। সো এখানে তোমরা এই যে টিউটোরিয়ালস পয়েন্টের একটা এক্সাম্পল লিখে আছে, সো এটা তোমরা লিখবা। স্ট্যাটিকের মেইন কাজ হচ্ছে এটা। সো